এই দুনিয়াটার মূল্য যদি আল্লাহর কাছে মশার দানা পরিমাণ হতো, মশা, মা সাকা ফিহা কাফিরা, তাহলে কোন কাফেরকে আল্লাহ এক ডুব পানি পান করতে দিতেন না। এই দুনিয়াটার মূল্য আল্লাহর কাছে যদি মশার ডানা, এই ডানার পরিমাণ হতো, তাহলে মশার চাইতে এটার ডানা আরো ছোট। এই যে দেখেন ছোট বস্তু, মশার চাইতে আরো ছোট বস্তু দৃষ্টান্ত হাদিসে পাচ্ছি আমরা। আর হাদিস নবী যা বলে সব আল্লাহর পক্ষ থেকেই বলেন। তাহলে মশা বা মশার চাইতে ছোট কোনো বস্তু দিয়ে দৃষ্টান্ত দেওয়া আল্লাহ লজ্জা পায় না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লজ্জা পান না। ইন্নাল্লাহা লা ইস্তাহয়ী আন ইয়াদরিবা মাসালাম মা বাউদা, নিশ্চয় আল্লাহ লজ্জাবোধ করেন না আইয়াদরিবা মাসালান, দৃষ্টান্ত বর্ণনা করতে, মা বাউদাতান, কোন মশার দৃষ্টান্ত বর্ণনা, ফামা ফাওকাহা, অথবা মশার চাইতে নিচু কোন জিনিস, নিম্ন কোন জিনিসের দৃষ্টান্ত দিতে আল্লাহ লজ্জাবোধ করেন না। মুফাসসিরিনে কেরাম লিখেছেন, সত্য কম হোক বেশি হোক, ছোট হোক বড় হোক, সত্য তো সত্য, আর ওই সত্য বলতে আল্লাহ লজ্জাবোধ করেন না। বাউদাতান ফামা ফাওকাহা, এই ফাওকাহা দ্বারা কি উদ্দেশ্য? ফাওকাহার দুইটা অনুবাদ। এক নাম্বার অনুবাদ, আল্লাহ মশা এবং মশার চাইতে নিচু কোন বস্তুর উদাহরণ দিতে লজ্জাবোধ করেন না। দুই নাম্বার অনুবাদ, আল্লাহ মশা এবং মশার চাইতে বড় কোন জিনিসের দৃষ্টান্ত দিতে লজ্জাবোধ করেন না। বাউদা শব্দটার অর্থ মশা, এরপরে আছে ফামা ফাওকাহা। এই ফাওকাহার দুটি অনুবাদ করলাম। একটি অনুবাদ মশার চাইতে ছোট, আরেকটি অনুবাদ করলাম মশার চাইতে বড়। মশার চাইতে ছোট কোন বস্তু দিয়ে দৃষ্টান্ত দিতেও আল্লাহ লজ্জাবোধ করেন না। এই জাতীয় দৃষ্টান্ত হাদিসের মধ্যেও পাওয়া যায়। হাদিসের কিতাব নাম ইবনে মাজাহ, 4110 নম্বর হাদিস। সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, কুন্না মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিযিল হুলাইফা, আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হুলাইফা নামক স্থানে ছিলাম। জুল হুলাইফা, জুল হুলাইফা নামক স্থানে যখন নবীজির সাথে ছিলাম, ফাইদা হুয়া বিশাতিন মাইয়িতাতিন, হঠাৎ নবীজি দেখলেন একটা মৃত বকরি, একটা মৃত বকরি, যে বকরিটা মরা, এটা পড়ে আছে, এইভাবে চিত হয়ে ভাবে পড়ে আছে মৃত বকরিটা। فقال النبي صلى الله عليه وسلم أترون هذه هينة على صاحبها, নবীজি সাহাবাদেরকে বললেন, তোমাদের কি মনে হচ্ছে এই মরা বকরিটাকে দেখা যে এটা তার মালিকের কাছে এখন কোনো মূল্য নাই? এই মরা বকরিটার যেহেতু মারা গেছে, তাই মালিকের কোনো মূল্য নাই, এমনটাই তো মনে করছো? সাহাবারা বলে, হুজুর ঠিকই তো, মারা যাওয়ার পরে তো এটার কোনো মূল্যই নাই। আর فقال النبي صلى الله عليه وسلم والذي نفسي بيده للدنيا أهون على الله من هذه على صاحبها, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই মৃত বকরিটার তার মালিকের কাছে কোনো মূল্য না থাকার কারণে যেমন এইভাবে এটাকে এখানে ফেলে রাখছে, এটার চাইতেও দুনিয়াটা আল্লাহর কাছে আরো কম দামি, দুনিয়াটা এটার চাইতেও আল্লাহর কাছে আরো তুচ্ছ, আল্লাহর কাছে এটার কোনো মূল্য নাই এই দুনিয়া। ثم قال النبي صلى الله عليه وسلم لو كانت الدنيا عند الله تزن جناح بعوضة, অন্য বর্ণনায় লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউদা, এই দুনিয়াটার মূল্য যদি আল্লাহর কাছে মশার ডানা পরিমাণ হতো, মশা,
মা সাকা ফিহা কাফিরা। তাহলে কোন কাফেরকে আল্লাহ এক ডুব পানি পান করতে দিতেন না। এই দুনিয়াটার মূল্য আল্লাহর কাছে যদি মশা ডানা, এই ডানার পরিমাণ হতো, তাহলে মশার চাইতে এটার ডানা আরো ছোট। এই যে দেখেন ছোট বস্তু, মশার চাইতে আরো ছোট বস্তু দৃষ্টান্ত হাদিসে পাচ্ছি আমরা। আর হাদিস নবী যা বলে সব আল্লাহর পক্ষ থেকেই বলেন। তাহলে মশা বা মশার চাইতে ছোট কোনো বস্তু দিয়ে দৃষ্টান্ত দেওয়া আল্লাহ লজ্জা পায় না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লজ্জা পান না। তো কোরআনের আয়াতে আসেন মা বাউদাতান ফামা ফাওকাহা, মশা বা মশার চাইতে নিম্ন কোনো জিনিস দিয়ে উদাহরণ দিতে আল্লাহ লজ্জা পায় না, যদি এটা সত্য হয়। এটা গেল ফাওকাহার এক অনুবাদ। ফাওকাহার আরেক অনুবাদ, মশা এবং মশার চাইতে বড় কোনো বস্তুর দৃষ্টান্ত দিতে আল্লাহ লজ্জা পান না। মশার চাইতে বড় আছে মাছি। পবিত্র কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন মাছির কথা বলছেন। এর চেয়ে বড় আছে আনকাবুত, মাকড়সা। আল্লাহ পবিত্র কোরআনে মাকড়সার আলোচনাও করেছেন। তো এইগুলোর চেয়ে বড়, ফাওকন শব্দের অর্থ যে বড় অনুবাদ করা যায়, এটা আমরা হাদিস থেকে জানবো। মুসলিম শরীফের 2572 নম্বর হাদিস, আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুযায়ী। এই হাদিসের মধ্যে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে আলোচনা হয়েছে। দাখালা শাবাবুন মিন কুরাইশিন আলা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়াহিয়া বিমিনা। আম্মা জান আয়েশা সিদ্দিকা মিনায় অবস্থান করছিলেন। ওই মুহূর্তে আম্মা জান আয়েশা সিদ্দিকার কাছে একদল কুরাইশি যুবকের আবির্ভাব হয়। কুরাইশি যুবক আম্মা জান আয়েশা সিদ্দিকার সামনে যাওয়ার পর ওয়াহুম ইয়াদহাকুনা, তারা হাসাহাসি শুরু করে। যুবকরা আম্মা জান আয়েশা সিদ্দিকার কাছে যখন প্রবেশ করছে তখন তারা হাসতেছে। আম্মা জান প্রশ্ন করলেন, মায়ুদহিকুকুম, কি ব্যাপার, তোমরা হাসো কেন, তোমাদের হাসির কারণ কি? হাসির কারণটা জানতে চাই। যুবকরা জবাব দেয়, আম্মা জান ফুলানুন খাররা আলা তুনুবি ফুস্তাত, অমুক জায়গায় এক ব্যক্তি তামুর রশির উপর পড়ে গিয়েছে, এই দৃশ্য দেখে আমরা হাসতে লাগলাম। অনেক সময় রাস্তাঘাটে দেখবেন অনেকে পড়ে যায়, আপনারা হাসাহাসি শুরু করেন। বৃষ্টির পানিতে অনেকে পিছলা খেয়ে পড়ে যায়, আপনারা হাসাহাসি শুরু করেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, তোমরা আর কি দেখলা? তারা জবাব দিল, কাদাত উনকুহু আও আইনুহু আন তাযহাবা, লোকটা যখন পড়ে যায় দেখলাম লোকটার চোখ অথবা ঘাড়, এই চোখ অথবা ঘাড়ে আঘাত পাওয়ার সম্ভাবনা দেখলাম। আম্মা জান আয়েশা বলেন, এই অবস্থা দেখার পরেও একজন মুসলমানকে দেখা তোমরা হাসতেছো। আম্মা জান আয়েশা বললেন, শোনো, মা মিন মুসলিমিন ইউশাকু শাওকাতান ফামা ফাওকাহা, কোন মুসলমানের শরীরে যদি কাঁটা বিদ্ধ হয় অথবা এর চাইতে বড় কোন বস্তু বিদ্ধ হয়, এই যে ফাওকুন মানে বড়, ওই হাদিসে জানলাম ফাওকুন মানে ছোট, এই হাদিসে জানলাম ফাওকুন মানে বড়। নবীজি বলেন, কোন মুসলমানের শরীরের মধ্যে যদি কাঁটা অথবা কাঁটার চাইতে বড় কোনো জিনিস বিদ্ধ হয়, তাহলে ওই মুসলমানের মুফিআত লাহু বিহা দারাজা, সাথে সাথে তার মর্যাদা আল্লাহ বাড়ায় দেয়। তাহলে কি আছার খেয়ে বলে যায়, তার মর্যাদা আল্লাহর কাছে বাড়ে। ওয়া মুহিয়াত আনহু বিহা খাতিআ, সাথে সাথে তার জিন্দেগীর একটা গুনাহ আল্লাহ মাফ করে দেয়। আর আপনারা হাসলেন, হেসে গুনাহ করলেন। যিনি পড়লেন উনি পড়ার কারণে সওয়াব পাইল, ওনার মর্যাদা বাড়লো। তো যাই হোক, এটা বলা আমার উদ্দেশ্য না, আমার প্রমাণ করা উদ্দেশ্য ফাওকুন শব্দের অর্থ যে বড় হয়, আমার ফাওকুন অর্থ ছোট হয়। তো কোরআনের মধ্যে ফাওকুন শব্দ বলছে আল্লাহ, এই ফাওকুনের অনুবাদ দুটি হতে পারে, মশা বা মশার চাইতে ছোট কোনো বস্তু, মশা বা মশার চাইতে বড় কোনো বস্তু। আর এটার অনুবাদ যে ছোট হয় এটা কোরআন থেকে জানলাম, এটার অনুবাদ যে বড় হয় এটাও আমরা কোরআন থেকে দৃষ্টান্ত জানলাম, হাদিস থেকেও ফাওকুন অর্থ যে বড় এই কথাটা আমরা জানতে পারলাম। তো এই কথাটাই আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ মশা বা মশার চাইতে নিম্ন
অথবা এর চাইতে বড় কোনো বস্তু দিয়ে দৃষ্টান্ত দিতে লজ্জা পায় না যদি ওই দৃষ্টান্ত সত্য হয়। এখন আমি আপনার কি করণীয়? আমরা তো ঈমানদার। ফাআম্মাল্লাযীনা আমানু ফায়া'লামুনা আন্নাহুল হাক্কু মির রাব্বিহিম। মশা মাছির দৃষ্টান্ত কোরআনের মধ্যে পাওয়ার পর মুসলমান যারা, ঈমানদার যারা, আল্লাহ বলেন তারা বিনা সন্দেহে এই কথাটা সত্য হিসাবে মেনে নেয়। কারণ আমার আল্লাহ বলছে মশার কথা, তাই মশার কথা মুমিনরা মেনে নিবে, কারণ কথাটা আমার আল্লাহর। তাহলে আল্লাহ কম কোক বেশি কোক এটা সত্য, আমার আল্লাহ বলছে। ঈমানদারদের অবস্থা তো এমন যে মশার কথা বললো ঈমানদার বিশ্বাস করবে, হাতির কথা বললো ঈমানদার বিশ্বাস করবে, কারণ বলছে আল্লাহ। এটা বলতেছে ফাআম্মাল্লাযীনা আমানু ফায়া'লামুনা আন্নাহুল হাক্কু মির রাব্বিহিম ওয়া আম্মাল্লাযীনা কাফারু, আর যারা কাফের, ফায়াকুলুনা মাযা আরাদাল্লাহু বিহাযা মাসালা, তারা বলে আল্লাহ এই জাতীয় দৃষ্টান্ত দিয়ে কি বুঝাইতে চায়? মশা মাছির দৃষ্টান্ত কেন আল্লাহ দিতে চায়? তাহলে যারা কাফের, যাদের ভিতরে মুনাফিকি আছে, তারাই আল্লাহর কোন বিধান নিয়ে প্রশ্ন তুলবে। আর যারা ঈমানদার, তাদের কাছে আল্লাহর বিধান এটা ছোট হোক বড় হোক, ঈমানদার কখনো আল্লাহর বিধানের উপর প্রশ্ন তুলবে না। এই কথাটা আল্লাহ এই আয়াতে বুঝায়। এবার দেখেন আল্লাহ কি বলেন, ইউদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরা। এই জাতীয় দৃষ্টান্ত দিয়ে আল্লাহ অনেককে পথভ্রষ্ট করে। যেমন মুনাফিকরা এই ছোট দৃষ্টান্ত মেনে নিতে পারে না, ওয়া ইয়াহদি বিহি কাসীরা, অনেককে আল্লাহ হেদায়েত দান করে। যেমন ঈমানদাররা যখন জানে যে মশার দৃষ্টান্ত আমার আল্লাহ দিয়েছে, ঈমানদার এটা বিশ্বাস করে, তার ঈমান আল্লাহ আরো বাড়ায় দেয়। ইউদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরা। এখন কি করে দেখেন, ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। এই জাতীয় দৃষ্টান্ত দিয়ে বেশিরভাগ ফাসিক যারা, তাদেরকে পথভ্রষ্ট করে। ফাসিকরা এগুলোর উপর প্রশ্ন তোলে। অনেক ঈমানদার দেখবেন যারা দাবি করে ঈমানদার, বাবা মুমিন, মা মুমিন, এরপরেও সে কোরআনের ব্যাপারে এমন এমন কথা বলে, তো তার কথাই প্রমাণ করে যে এই লোকটা একজন ফাসিক মার্কা মুনাফিক। তাহলে ওমা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। এখন ফাসিক কারা? খুব মন দিয়ে শুনেন, দেখবেন এই আয়াত বলার পরে আমাদের মাঝে ফাসিক আছে কিনা সত্যি সত্যি দেখেন। আল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহি মিন বা'দি মিসাকি। আল্লাহর সাথে ওয়াদা করার পর যারা আল্লাহর সাথে কৃত ওয়াদা ভঙ্গ করে, ওয়াদা করে আল্লাহর সাথে করার পর ওয়াদা ভঙ্গ করে। এখন আল্লাহর ওয়াদা দ্বারা কি উদ্দেশ্য? এক নাম্বার, এই ফাসিক দ্বারা উদ্দেশ্য যদি সর্বসাধারণ মানুষ হয়, তাহলে এই জায়গায় আল্লাহর ওয়াদা দ্বারা উদ্দেশ্য হবে ইমতিসালু আওয়ামিরিল্লাহ ওয়াজতিনাবু আন নাওয়াহিল্লাহ। আল্লাহর সমস্ত আদেশগুলা মেনে নেওয়া, আল্লাহর সমস্ত নিষেধগুলা থেকে বেঁচে থাকা। এই মর্মে আমি আপনি আমরা সবাই আল্লাহর সাথে অঙ্গীকারাবদ্ধ, আল্লাহ আপনার সব হুকুম মেনে নিব, আপনার সব নিষেধগুলা থেকে বেঁচে থাকব, এই মর্মে আমরা আপনার সাথে অঙ্গীকারাবদ্ধ। যদি অঙ্গীকার খেলাফ করি, আল্লাহর কোরআনের ভাষায় সে ফাসিক। কোরআনের ভাষায় সে কি? ফাসিক। এটা হলো একটা উদ্দেশ্য। দুই, কাফেরদের মধ্যে একদল ছিল আহলে কিতাব। আহলে কিতাব মানে তাওরাতের অনুসারী। তাওরাত কিতাবের মধ্যে লেখা আছে ভবিষ্যতে একজন নবী আসবে, ওই নবীর নাম হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাওরাত কিতাবের মধ্যে লেখা আছে তোমরা অঙ্গীকারাবদ্ধ হও ইত্তিবাউ মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী মুহাম্মদকে যদি তোমরা পেয়ে যাও, তোমরা অনুসরণ করবা, এই মর্মে আমি আল্লাহর সাথে তোমরা ওয়াদা করো। ইহুদিরা আল্লাহর সাথে ওয়াদা করছে তাওরাত কিতাবে, আল্লাহ এমন নবী নাম মুহাম্মদ যদি হয়, ওই নবীকে আমরা মেনে নেওয়ার ওয়াদা করলাম। নবী যা নিয়ে আসবে এই জিনিসগুলো আমরা মেনে নেওয়ার ওয়াদা করলাম। আল্লাহ নবী আসার পর তারা কয় না না, আমরা ওয়াদা করি নাই। আল্লাহ কয় এই যে তারা ওয়াদা ভঙ্গ করা শুরু করছে। আল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহ,
ইহুদিরা ওয়াদা করছে যে নবী আসলে মানবো, নবীর বিধান আমরা মানবো। আল্লাহ কয় আল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহি মিন বাদি মিসাকি। এ হলো 2 নম্বর উদ্দেশ্য। 3 নম্বর, এটা মন দিয়ে শুনেন। আল্লাহ যখন সমস্ত আত্মাগুলা বানাইছে, রূহের জগতের মধ্যে সবাইকে রাখছে। ওই জায়গায় কাফের ছিল, বেঈমান ছিল, হামান, ফেরাউন, সাদ্দাত, এই সব বেঈমানরা ছিল। নবী ওলি সবাই ছিল। শ্রেষ্ঠ নবী থেকে নিয়ে সমস্ত মানুষ, অর্থাৎ কাফের, বেঈমান, ইমানদার সবাই ছিল রূহের জগৎ। আল্লাহ তখন সবাইকে একটা প্রশ্ন করছেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব না? রূহের জগতের মধ্যে ফেরাউন বলেন, ইমানদার বলেন, বেঈমান বলেন, সবাই এক বাক্যে জবাব দিয়েছে, বালা শাহিদনা, আমরা সাক্ষী দিলাম আপনি আমাদের রব, আমরা আপনাকে রব হিসাবে মেনে নিলাম। রূহের জগতে মেনেছে আল্লাহ আপনি আমাদের রব। এই রব মানে 6টা বিষয় মাথায় রাখবেন। 1 নাম্বার, রূহের জগতে আমি আপনি ওয়াদা করেছি আল্লাহ আমরা আপনাকে ব্যক্তি জীবনে রব মানলাম। 2 নাম্বার, পারিবারিক জীবনে রব মানলাম। 3 নাম্বার, সামাজিক জীবনে রব মানলাম। 4 নাম্বার, অর্থনৈতিক জীবনে রব মানলাম। 5 নাম্বার, রাষ্ট্রীয় জীবনে রব মানলাম। 6 নাম্বার, আন্তর্জাতিক জীবনে আপনাকে আমরা রব মানলাম। 1 নাম্বার, ব্যক্তি জীবনে রব, আপনি একা নামাজ পড়েন 5 ওয়াক্ত, আপনার বিবিকে নামাজ পড়তে বলেন না, এর মানে আপনি পারিবারিক জীবনে আপনি রব মানতে পারেন নাই। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনার বিবিরে, ছেলের একদিনও বলেন না। ছেলের বয়স 25 বছর, ফজরের নামাজে বাবা নামাজে যায়, ছেলেটারে ডাক দিতে গেলে মা কয় থাক ডাক দিয়ে না, রাত 3টায় ঘুমাইছে। কয়টায় ঘুমিয়েছে? এই যে আপনি ডাক না দেওয়াটা, তার মানে আপনি পারিবারিক জীবনে রব কায়েম করছেন না। আপনি ফজর পড়ছেন, আপনার ছেলে পড়ছে না, আপনার মেয়ে পড়ছে না, পরিবার জীবনে রব কায়েম করেছেন কিনা কিয়ামতের মাঠে আল্লাহর কাছে প্রশ্নের জবাবদিহিতা করতে হবে। এটা জবাবদিহিতা করতে হবে। তো 2 নাম্বার পারিবারিক জীবনে রব, 3 নাম্বার সামাজিক জীবনে রব। সমাজের কয়টা মানুষের নামাজের দাওয়াত দিয়েছেন? কয়জন মানুষকে বলছেন টেলিভিশন দেখো না, সুদ খাও না, গাঁজা খাও না? কয়জন মানুষকে চরিত্র নষ্ট হয়ে গেছে তাকে আপনি বাঁচানোর চেষ্টা করছেন? 4 নাম্বার, অর্থনৈতিক জীবনে আপনাকে রব মানলাম, মানার পরেও আপনি হালাল হারাম বাছেন না। আপনারা বললেন আল্লাহ আপনাকে রব হিসাবে মানলাম। তিরমিজির 2416 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, লা তাজুলু কদামা ইবনি আদম হাত্তা ইউসআলা আন 50। কিয়ামতের ময়দানে আদম সন্তানের 2 পা নড়বে না 5 প্রশ্ন করার আগ পর্যন্ত। 1 নাম্বার, আন উমরিহি ফিমা আফনা, জীবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, জীবন তুমি কোন কাজে কাটাইলা। 2 নাম্বার, আন শাবাবিহি ফিমা আবলা, যৌবন সম্পর্কে প্রশ্ন করা হবে, যৌবন তুমি কোথায় ব্যয় করলা। 3 নাম্বার প্রশ্ন, ওয়ান মালিহি বিনাইনা তাসাবা, সম্পদ তুমি কোত্থেকে কামাই করলা, হালাল খাত থেকে তুমি সম্পদ কামাই করলা কিনা। 4 নাম্বার, ফিমা আনফাকা, সম্পদ তুমি হালাল খাতে ব্যয় করলা কিনা। 3 নাম্বার, হালাল জায়গা থেকে আপনি সম্পদ কামাই করছেন কিনা। 4 নাম্বার, হালাল জায়গায় সম্পদ ব্যয় করছেন কিনা। আপনি 50 ইঞ্চি টেলিভিশন একটা কিনলেন, এটা তো আপনি হালাল জায়গায় টাকা লাগান নাই। আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন টাকা এই জন্য দেয় নাই। আপনি মাশাআল্লাহ হালাল ভাবে টাকা কামাই করছেন, খুব ভালো কথা, কিন্তু খাতগুলো আপনি হারাম কাজে। আপনার মেয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে 6টা সাউন্ড বক্স লাগাইছেন আর গানের পার্টি করছেন, কিয়ামতের ময়দানে হিসাবের জন্য প্রস্তুত হন। এই খাতটা এটা হালাল না, এটা হারাম। তো 4 নাম্বার, ফিমা আনফাকা, সম্পদ তুমি কোথায় কাজে লাগাইলা, এই 4 নাম্বার প্রশ্ন। 5 নাম্বার, ওয়া মাজা আলিমা আমিলা বিমাজা আলিমা, যা জানছো এই অনুযায়ী আমল করছো কিনা। প্রত্যেক জুমার দিন খতিব সাহেবের বয়ান শুনেন, আর খতিব সাহেব বারবার কয় আহাব্বাল্লাহুল বাইআ ওয়া হারামা রিবা। কোরআন দেখে দেখে খতিব সাহেব বলেন আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। এটা বারবার ওনার মুখ থেকে শুই নাও।
এই যে আপনি আমল করেন না, কিয়ামতের মাঠে এক তো আপনি সুদখোর হিসাবে দাঁড়াবেন, দ্বিতীয়ত আল্লাহ আপনাকে বলবে প্রত্যেক জুমায় হুজুর সুদ খাইতে নিষেধ করতে, তুমি যে এই বিদ্যাটা শিখলা হুজুরের কাছে, এর যে আমল করছো, এই জবাব দেওয়ার আগ পর্যন্ত আপনার দুই পা সামান্য নড়বে না কিয়ামতের মাঠে। তাহলে বলেন তো, রুহের জগতে আল্লাহ আমাদেরকে বলছে আমি কি তোমাদের রব না? তো 4 নাম্বার, অর্থনৈতিক জীবনে আমাদের রব কে? তাহলে হারামের পিছনে ছুটা যাবে না। 5 নাম্বার, রাষ্ট্রীয় জীবনে রব, রাষ্ট্রে যেন কোরআন সুন্নাহর বিধান চালু হয় এই চেষ্টা করছেন কিনা। 6 নাম্বার, আন্তর্জাতিক জীবনে রব, সারা পৃথিবীর মানুষগুলো যেন শান্তিতে বসবাস করতে পারে, এই জন্য ইসলামের শান্তির বাণী পুরা পৃথিবীতে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন কিনা। এই 6 জীবনে আমরা রুহের জগতে বলছি আল্লাহ আপনাকে আমরা রব হিসাবে মেনে নিলাম। এখন আসেন আগের কথায়, আল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহি মিন বা'দি মিসাকিহি, যারা আল্লাহর সাথে কৃত অঙ্গীকার ভঙ্গ করে, তার উদ্দেশ্য হলো রুহের জগতে ওয়াদা করছি আল্লাহ আপনি আমাদের রব, আপনাকে রব হিসাবে মেনে নিলাম, কিন্তু দুনিয়াতে আসার পর আমি নামাজ পড়ি, আমার বিবিকে নামাজের কথা বলি না, আমার মেয়েটাকে বলি না, এর মানে পরিপূর্ণভাবে এখনো রব মানতে পারি নাই। আমি না রব মানছি পারিবারিক জীবনে, আল্লাহ রব কোথায়? আপনি বিবিকে তো সালাতের কথা বলেন না। তো এই ওয়াদা আল্লাহর সাথে আমরা সবাই করছি। ভাই কথাটা বন্ধেন, আপনার পরিবারে নামাজের কথা না বলাটা, এই জন্য আপনি কিন্তু ওয়াদা করছেন আল্লাহর সাথে, আল্লাহ আমার পরিবার, আমার সমাজ, এদের কাছে আমি এই রব কিভাবে বাস্তবায়ন করা যায় চেষ্টা করব, এই ওয়াদা করছেন, কিন্তু আপনি দুনিয়াতে এসে ভঙ্গ করতেছেন। এটাই বলতেছে আল্লাহ, তারা ফাসিক আল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহ, যারা আল্লাহর সাথে কৃত ওয়াদা ভঙ্গ করে। আল্লাহ আমাদের সকলকে এই বিষয়টা উপলব্ধি করে আমরা যেন ওয়াদা ভঙ্গকারীদের অন্তর্ভুক্ত না হই, আল্লাহ পাক্কা খাঁটি ইমানদার যেন হয়ে আমরা দুনিয়া থেকে বিদায় নিতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। তাহলে আল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহি মিন বা'দি মিসাকি, এবার মন দিয়ে শুনেন, আল্লাহর সাথে যে ওয়াদা করছেন, আর কি কি ওয়াদা? আল্লাহ পবিত্র কোরআনে বলছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। সূরা মুহাম্মদে আল্লাহ বলেন, আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া আমানু বিমা নুজিলা আলা মুহাম্মাদিন ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম। আল্লাহ বলেন ঈমানদার কারা? যারা ঈমান এনেছে, নেক কাজ করেছে, এবং যারা আমার নবীর উপর যা নাযিল করা হয়েছে সব বিশ্বাস করেছে, তারাই হলো ঈমানদার। হ্যাঁ, ওলামা হযরতদের কাছে মুযাকারা করতেছি, গুরুত্বপূর্ণ একটা কথার দিকে আমি যাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীজির উপর যা নাযিল করেছেন পুরাটার উপরে ঈমান আনতে আমরা অঙ্গীকারাবদ্ধ। এখন বলেন তো, কোরআনের কিছু অংশ মানি না সব মানি? আরে নবীজির উপরে আল্লাহ কোরআনের কিছু নাযিল করছে না পুরা কোরআন? আর তার মানে নবীজির উপর যা দিছে আল্লাহ আমরা সব মেনে নিব, ঠিক না? আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া আমানু বিমা নুজিলা আলা মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যা নাযিল করা হয়েছে আমরা সব বিশ্বাস করি। আচ্ছা, আমরা তো অঙ্গীকারাবদ্ধ হলাম, বিশ্বাস করি, সবকিছু আমরা মানি। যদি বলেন যে না হুজুর আমি কিছু মানি কিছু মানি না, তা আপনি তো ঈমানদার না। আল্লাহ বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, তুমি কোরআনের কিছু অংশ মানো আর কিছু অংশ মানো না, এইটা তো ঈমানদারের পরিচয় না। এখন আসেন, তাহলে আমাদের নবীজিকে আল্লাহ পুরা কোরআন দিলেন, এই পুরা কোরআন বিশ্বাসে আমরা অঙ্গীকারাবদ্ধ, ঠিক তো? এখন আল্লাহ কি বলে সূরা হাশরে দেখেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, নবী তোমাদেরকে যা দিয়েছেন তোমরা গ্রহণ করো। তাহলে নবী যা দিয়েছে গ্রহণ করবেন? এই জি আসতে হয়েছে, নবী যা দিয়েছে গ্রহণ করে, হুকুম কার? আবার বলছি, নবী যা দিয়েছেন এটা গ্রহণ করো, হুকুমটা কার? তাহলে নবী যা দিয়েছে আমাদেরকে আমরা গ্রহণ করব তো? নবী যা থেকে নিষেধ করেছেন তা থেকে তোমরা বিরত থাকো। আমাদের নবী আমাদেরকে যা দিয়েছেন আমরা গ্রহণ করার ওয়াদা করলাম, যা থেকে নিষেধ করেছেন তা থেকে বিরত থাকার ওয়াদা করলাম। এখন আসেন, আল্লাহ নবীর সাহাবা
আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, আব্দুর রহমান ইবনে আব্দে রব্বিল কাবা একজন তাবিঈ, এই তাবিঈ বলেন আমি নবীর সাহাবা আব্দুল্লাহ ইবনে আমরের কাছে গেলাম। নাসাই শরীফ 4191 নম্বর হাদিসের বর্ণনা। ওয়া হুয়া জালিসুন ফি জিল্লিল কাবা, নবীর সাহাবা তখন কাবার ছায়ার মধ্যে বসা। ওয়ান নাসু আলাইহি মুজতামিউন, নবীর সাহাবাকে সবাই ঘেরাও করে রাখছে। সাহাবা আব্দুল্লাহ ইবনে আমর বলেন কুন্না মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফার, আমরা আল্লাহর নবীর সাথে এক সফরের মধ্যে ছিলাম। ইন্না জালনা মানজিলা, সফর করতে করতে এক জায়গায় যাত্রা বিরতি দিলাম। আমরা সফরে বের হই, দাওয়াত তাবলীগের সফরে গেলে হঠাৎ আমাদের যদি নামাজের প্রয়োজন হয়, হাজতের প্রয়োজন হলে মাঝে মাঝে সফর বিরতি দেই আমরা, ঠিক না? সাহাবারা সফর বিরতি দিলেন, নবীজি সফর বিরতি দিলেন, একটু মন দিয়ে শুনতে হবে এই জায়গাটা। তো নবীজির সাহাবা আব্দুল্লাহ ইবনে আমর বলেন আমরা সাহাবাদের মাঝে তিনটে গ্রুপ হয়ে গেছে যাত্রা বিরতি দেওয়ার পর। মনে করেন আপনারা সবাই একসাথে এখানে আসছেন, তো পথিমধ্যে এক জায়গায় বললেন এই দাঁড়া, এই জায়গায় জোহর নামাজটা পড়ি। তো নামাজ পড়তে গিয়ে কেউ গেছেন ইস্তেঞ্জায়, কেউ গেছেন ওযু করতে, কেউ গেছেন মসজিদে, এরকম হতে পারে। তো সাহাবারা বলেন আমাদের মাঝে তিনটা দল হয়ে গেছে। এক নাম্বার ফামিন্না মাইয়াদরিবু খিবাআ, একদল তাবু টানাইতেছে, তাবুর ছায়ায় বিশ্রাম নিবে। ওয়ামিন্না মাইয়ানতাদিলু, আরেক দল তীর প্রতিযোগিতা করতেছে, তীরের প্রতিযোগিতা এটা করতেছে আরেক দল। ওয়ামিন্না মান হুয়া ফি জাশরাতিহি, আরেক দল তার প্রাণীগুলাকে পানি পান করায়। সফর করছে যে প্রাণী দিয়ে এগুলারে ঘাস খাওয়াইতেছে, পানি পান করাইতেছে। ইতিমধ্যে নামাজের সময় হয়ে গেছে। ইজনাদা মুনাদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সালাতু জামিআ, একজন ঘোষণাকারী এসে ঘোষণা দিলেন ও সাহাবারা নামাজের সময় হয়ে গেছে, সবাই নামাজে আসো। দেখেন কি হয়, ফাজতামানা আলাইহি, আমরা সবাই নবীজির সামনে গেলাম নামাজ পড়তে। ফাকামা ফিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাখাতাবা, আল্লাহর নবী আমাদের সামনে দাঁড়াইলেন, দাঁড়িয়ে একটা ভাষণ দিলেন। নামাজের কাতারে আমরা দাঁড়াইলাম, নবীজি আমাদের সামনে দাঁড়ায় একটা ভাষণ দিলেন। ভাষণের মধ্যে নবীজি বললেন শোনো তোমরা, ইন্নাহু লাম তাকুন নাবিয়্যুন, আমার পূর্বে যত নবী দুনিয়ার মধ্যে আসছে আমি সহ সমস্ত নবীর মৌলিক দুইটা দায়িত্ব। বলেন কয়টা? সূরা হাশরে আল্লাহ বলছে নবী যা দিয়েছে তা গ্রহণ করবা, আমরা সবাই ওয়াদা করছি সব গ্রহণ করব। এই হাদিসে নবীজি বলতেছেন আমি সহ যত নবী আসছে সব নবীর মৌলিক কয় দায়িত্ব? দুই দায়িত্ব। নবীজি বলেন লাম তাকুন নাবিয়্যুন, যত নবী দুনিয়ার মধ্যে আসছে ইল্লা কানা হাক্কান আলাইহি আইয়াদুল্লা উম্মাতাহু আলা মা ইয়ালামুহু খায়রান লাহুম, সমস্ত নবীর এক নম্বর দায়িত্ব উম্মতকে যা কল্যাণকর ওই কল্যাণকর বিষয়ে উম্মতকে জানায় দেওয়া। দুই নাম্বার ওয়া ইউনজিরু কওমাহু আলা মা ইয়ালামুহু শাররান লাহুম, উম্মতের জন্য যেটা অকল্যাণকর ওই অকল্যাণকর বিষয় থেকে উম্মতকে সতর্ক করে দেওয়া। প্রত্যেকটা নবীর মৌলিক দুইটা দায়িত্ব। কল্যাণকর বিষয়ে নবী আমাদেরকে বলে দিয়েছেন, অকল্যাণকর বিষয়ে আমাদেরকে সতর্ক করছেন। আসেন আবার সূরা হাশরে নবী যা দিয়েছেন তা গ্রহণ করো, ওয়াদা করছি আমরা আমাদেরকে যত কল্যাণকর আমাদের নবীজি দিবে এটা আমরা গ্রহণ করব, আর যত ভীতিকর জিনিস থেকে সতর্ক করবে ওই ভীতিকর পরিস্থিতি যেন করতে না হয় ওই জাতীয় কর্মকাণ্ড থেকে বেঁচে থাকবো, ওয়াদা করতেছি।